এই দেখা তো আমার শেষ দেখা রে ভাই, বালাইলো এ আমার দেখা পাই কিনা বালাইলো এই দেখা তো আমার শেষ দেখা রে ভাই, এই দেখা তো আমার শেষ দেখা রে ভাই। আমার শ্রী গোসাই বললেন, হে দয়াল, এই দেখা তো শেষ দেখা ভাই, এই দেখা যে শেষ দেখা ভাই, আল্লাহ হয়ে যায়। আজকে যে মানুষকে আমি দেখতে পাচ্ছি, এমন একদিন দিন আসবে হয়তো সেই মানুষকে আমরা দেখতে পারবো না। এমন একদিন দিন আসবে হয়তো সেই মানুষকে আর আমি দেখতে পারবো না। তেমনি ভাবে এই জগৎ সংসারে আজকে আমরা যারা জন্য দেখতে বিরাজ করছি, এই মৃত্যুর সংসারে এসে আমরা এমন ভাবে মায়ায় পড়েছি, নিজেকে বলে আছি আমাদের সকল কিছু ছেড়ে দিয়ে একদিন ওই ভগবান যেতে হবে। তাই আমার শ্রী বলতে, হে দয়াল, এই দেখা তো শেষ দেখা ভাই, চিরদিনের মতো দয়া আমি বালাইল। হরি বল, হরি বল, হরি বল। আমার অশ্বিনী কি বলছে, দেখা হলো কত এবার হয় না দেখো আমার মনের মতো। তাহলে যে মানুষকে আমি কতবার দেখেছি, এমন একদিন দিন আসবে সেই মানুষকে আমি হারাবো। আমার অশ্বিনী ওরা কাছে ধর্ম কতবার আমার গোচার ঠাকুরকে দেখতে যেত, কিন্তু আমার অশ্বিনীর এমন ভাবে পায়ে একটি কথা হয়েছে, এমন ভাবে পা কেটেছে যে ওই পা নিয়ে আর ওরা কান্দি যেতে পারছে না। তাই অন্তরে বড় ব্যথা, হে দয়া, আমি যে এই চরণ নিয়ে আর ওরা কান্দি যেতে পারবো না ঠাকুর, হয়তো তোমার সাথে আর দেখা হবে না। অশ্বিনী আমার সেই দেখার জন্য ক্রন্দন করছে না, যে আমার দেহে ব্যথা হচ্ছে সে ব্যথার জন্য ক্রন্দন করছে। ক্রন্দন করছে কিসের জন্য? না, ঠাকুরকে আর সে দেখতে পারবে না। কিন্তু এই জগতে আমরা টাকা পয়সা বাড়ি গাড়ি ভাই বন্ধুর জন্য ক্রন্দন করি, তাই না? এই মোহ মায়ার পরে আমরা পরে কান্না করি। ভগবানের জন্য আমরা কতটুকু কাঁদি, সেই বিশুদ্ধ ভক্তি আমাদের তো অন্তরে নাই। বিশুদ্ধ ভক্তি যদি থাকিত তাহলে দিনান্তে একবার হরি বলে আমি ক্রন্দন করিতাম। তাই আমার অশ্বিনী সেই পায়ে
মাথায় ব্যথা নিয়ে মনে মনে ভাববে আর হয়তো ঠাকুরের সাথে আর দেখা হবে না। তাই বড় ব্যথা নিয়ে অশ্বিনী আমার ভাবের ঘরে গিয়ে উঠছে, আমার দেখা হলো কত আমরা তো চিরজীবী নয়, তাই না? আজ গুরুচাঁদ ঠাকুর আমার ওরাকান্দি ধামে সকল ভক্তেরা আসছে। গুরুচাঁদ ঠাকুর ভাবছে সকলকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার পোষা পাখিটা, আমার যে তোতা পাখিটাকে, হরিবোলা তোতা পাখিটাকে যে আমি আর দেখতে পাচ্ছি না। আমার অশ্বিনীর কি হলো, একবার গিয়ে দেখে আসি। একথা ভাবছে মনে মনে। ভক্তগণদের সঙ্গে বলে, ওরে আমার অশ্বিনী কোথায়, কতদিন তাকে দেখি নাই। ভক্তেরা ডেকে বলে, ও ঠাকুর তুমি তো তা জানো না, তার পায়ে যে বড় ব্যথা, তার জন্যই তো সে আর আসতে পারে না ওরাকান্দি। যেই মানুষটা সারাদিন ওরাকান্দি পড়ে থাকতো, আর সেই মানুষটা কতদিন ধরে ওরাকান্দি আসতে পারছে না। বড় ব্যথা নিয়ে এসে ঠাকুর বসে আছে ঘরের কোণে, আর মুখে বলে হরি হরি। ব্যথার জন্য কাঁদে না দয়াল, কাঁদে তোমাকে যেন আর কোনোদিন দেখতে পারবে না, সে কথা ভেবে কাঁদলে নয় চলে। আমার গুরুচাঁদ ঠাকুর যখন শুনেছে ভক্তের ব্যথা হয়েছে, ওরে আমি যে আমার ভক্তকে বড় ভালোবাসি, আমি যে আমার ভক্তকে বড় ভালোবাসি, তোরা আমার অশ্বিনীকে নিয়ে চল, আমাকে অশ্বিনীর কাছে নিয়ে চল। এই কথা যখনই বললো, গঙ্গাচরণা গ্রামে গুরুচাঁদ ঠাকুর আমার সকল ভক্তেরা যখন নিয়ে এসেছে, দেখছে অশ্বিনী আমার বিছানায় বসে আছে।
বসে বসে কান্না করছে। যখন করে যা ঠাকুর এসেছে ওর সিঁড়ির কাছে, ওর সিঁড়ি বলছে ঠাকুর ঠাকুর আমার যে কত ভাগ্য, আমার যে কত ভাগ্য হে দয়া, জগতের হরি কত দয়াময় ভক্তের দর্শন এ কথা বলে সিঁড়িকে মুখে জড়িয়ে ধরে বলছে ওই সিঁড়ি তুই যদি চলে যাস আমাকে ছেড়ে, তাহলে আমি কাকে নিলে এই লীলা সাঙ্গ করিব বল। ওই সিঁড়ি স্বদেশে যাওয়ার প্রতি বাঞ্ছা হয়েছে। সিনি আমার বলে ঠাকুর আমি তো জরাজীর্ণ দেহেতে আছি, তুমি তো জানো এই জরাজীর্ণ দেহেতে বেশি দিন থাকার মতো উপায় নাই। ঠাকুরকে বুকে জড়িয়ে ধরে কান্না করছে, বলছে আর কি চাওয়া, তোমার চরণে ঠাই দিও হরি, আর জীবনে আর কিছু চাওয়া না। তাই বলি চাই ঠাকুর আমার ভক্তকে অঙ্গে ভক্তকে আলিঙ্গনে দিয়ে মধুর মিলাম সে ভক্ত আর ভগবানের। যে ভক্ত ভগবানের জন্য ক্রন্দন করছে ভগবানকে আর দেখতে পারবে না, ভগবানও ক্রন্দন করছে আমার ভক্তকে। আমার ভক্তকে ব্যথা দিয়ে আমি আর উদ্ধার করিতে পারলাম না। কারণ এই জরাজীর্ণ দেহেতে ভক্ত বলছে হে ঠাকুর আমার কিছু লাগবে না, আমার কিছু দিও। সাহিত্য বলেছিল হে দয়াল তোমার দেহে আমার দেহের ভার ঘুচাতে যদি হরি তোমার কোনো দুঃখ হয়, তাহলে তোমার সেই দেহের ভার আমাকে দিয়ে তুমি সুখে থাকো সদাই। হরিবল হরিবল। তাই তো ভক্ত এমন হতে হবে নিষ্কাম সেই ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে কোনো ত্রুটি নেই, বিশুদ্ধ ভক্তি প্রেম শ্রদ্ধা মেলানো সেই ভালোবাসা। তাই ভক্তবান ভগবানের মধুর মিলন হলো একবার প্রেমানন্দে সকলে হরি হরি বল। এই যে আমার মা পাশে বসে আছে, আজ কতদিন পরে দেখলাম, জানি না আর দেখতে পারবো কিনা। তাই সেই গান হরি বল হরি বল। আমার যা হওয়ার তাই হয়ে গেল, এই ভোরের খেলা সন্ধ্যা এবার বন্ধু বর্গে
যেদিন আমি এদেশ থেকে স্বদেশে রওনা করব, সেদিন তো সেই স্বদেশে যাওয়ার জন্য ওই টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুর প্রয়োজন হবে না। তখন আমাকে বলবে, ওরে তুই যে এই ভবপাড়ের কি পার ঘাটে এসে দাঁড়িয়েছিস, তুই যে নৌকা পাইবি সেই করি কি তুই নিয়ে এসেছিস? আমি বলবো, আমি তো সেই করি আনতে পারি না, আমি তো এই মোহমায়ায় পড়ে ভুলে রয়েছিলাম তোমারে। কিন্তু হে দয়ার, আমি যে ভক্তের চরণ ধুলি নিয়ে এসেছি ঘুরিয়ে, আমি যে সেই ভক্তের চরণ ধুলি নিয়ে এসেছি দয়াল। একবার তুমি আমাকে এই ভগবানের পাখিঘাটা দিয়ে আমাকে তুমি পার করে দাও। তাই সেই ভগবানে যেতে গেলে যে ভক্তের চরণ ধুলির দরকার, তাই বলছে ও মন এই সাধুর সঙ্গে জানো আমি সর্বদাই বেড়াতে পারি। হরিবল হরিবল, এই দেখা তো এই দেখা তো দেখা আমার হরি চাঁদে ভক্তের সঙ্গে করেছিলাম আমি এই পরম রঙ্গে। এই হরি ভক্তের আমার হরি চাঁদে ভক্তেরই সঙ্গে ছিলাম আমি
আমরা যেন গৃহ থেকে হরিনাম করতে পারি, সকলে আশীর্বাদ করবে। জয় হরিবল হরিবল। আমরা যেন মোহমায়ায় না থেকে দিনান্তে একবার হরি বলে কৃষ্ণ বলে কাঁদতে পারি, সকলে আশীর্বাদ করবেন। জয় হরিবল হরিবল। আমার মা, সকলে একটু আশীর্বাদ করবেন আমার মাকে, সকলে একটু আশীর্বাদ করবেন আমার মা যেন ভালো থাকে, সুস্থ থাকে। সকল ভক্তের কাছে কামনা করি, সকল ভক্তের আমার মাকে ভালো রেখো, সুস্থ রেখো। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ হরিবল হরিবল হরি হরি। ভক্ত বৃন্দ প্রীতে প্রেমানন্দে হরি হরি। সাধু গুরু বৈষ্ণব প্রীতে